আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেক দিন ধরেই ভিডিও আপলোড করতে পারছি না। এতদিন ঘোরাফেরায় ব্যস্ত ছিলাম, কাজে ব্যস্ত, নানা কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য ভিডিও দিতে পারিনি। তার উপর এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি, আমি মনে হয় না আগে এত বৃষ্টি দেখেছি। এই প্রথম মনে হয় দেখছি। হয়তো বা এরকমই মনে হচ্ছে, যখন একটা কিছু বেশি হয় তখন এরকমই মনে হয়। কিন্তু এত বৃষ্টি একেবারেই ভালো লাগছে না। কোনো কাজ করতে গেলেই দেখা যায় পানি আর পানি, পানির জন্য বাহিরে বের হওয়া যায় না। তারপর বাচ্চারাও খেলাধুলা করতে পারে না। সব মিলে এত খারাপ লাগে, ভালোই লাগে না। তো যাই হোক গাইস, অনেক দিন হলো ভিডিও আপলোড করি না। তো কেমন আছেন সবাই, কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা আরও অনেক আগের ছিল, আপলোড করতে সময় পাইনি। ভয়েস দেওয়া, এডিটিং করা সব মিলিয়ে সময় পাওয়া যায় না ভিডিও করার। তো যাই হোক, কার কার চেউয়া মাছ পছন্দ, আমার কিন্তু অনেক ভালো লাগে এভাবে আলু আর টমেটো দিয়ে রান্না করলে। আগে খেতাম না, কিন্তু এখন মোটামুটি ভালো লাগে এই মাছটা। এই মাছটা আবার আমি খাই না, এটাকে হয়তো সুরমা মাছ বলে, কি মাছ যেন বলে, হয়তো বা সুরমা মাছই হবে। আমি তো খাই না, এটাতে কাঁটা প্রচুর। তো আমি এই মাছটা খাই না, এই জন্য এটার প্রতি এত একটা আকর্ষণও নেই, কিন্তু রান্না করে দিয়েছি। তারপর হচ্ছে বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করলাম। তাদের তো মুরগির মাংস না হলে চলেই না। মাঝে মধ্যে যেহেতু তরকারি রান্না করতে হয়, যদি দেখে তরকারি নিয়েছি তাহলে তো খাবেই না। বড় ছেলেটা চিল্লাচিল্লি করে বলবে আমি ভাত খাবো না, কি রান্না করেছো। ওর জন্য দেখা যায় প্রায় মুরগির মাংসটা রান্না করতে হয়। গরুর মাংস পছন্দ করে না, কিন্তু মুরগির মাংসটা অনেক পছন্দ করে। এটা হচ্ছে দেশি মোরগ, যেটা বাড়ি থেকে আমি নিজেই একটা ছোট করে মুরগির ঘর করেছিলাম, সেখানেই ছোট্ট বাচ্চা এনেছিলাম, এখন বড় হয়ে গেছে, তারপর খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। জবাই করে বাচ্চাদেরকে রান্না করে দিলাম। দেশি জিনিসের স্বাদই আলাদা, কারণ ফার্মের মুরগি, ব্রয়লার এগুলো একেবারেই না পারতে খাওয়া। এখন থেকে চিন্তা ভাবনা করেছি সব দেশি মুরগিই খাবো, যেহেতু নিজেই এখন চেষ্টা করছি মুরগি পালন করা। দেশি মোরগ যত আছে ওইগুলা শুধু বাচ্চাদের জন্য, বাচ্চাদের কথা চিন্তা করে, যেহেতু বাড়িতে চলেই এসেছি, একটু পরিশ্রম তো করতেই হবে। পরিশ্রম ছাড়া তো ভালো কিছু পাওয়া যায় না, সেই জন্যই আর কি। এই যে এখন এত বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। দেখা গেছে আমার দুইটা মুরগি মারা গেছে, একটা তো খুঁজেই পাচ্ছি না। তারপর একটা কবুতরের বাচ্চা মারা গেছে। খুবই কষ্ট লাগছে, কারণ এত কষ্ট করে তারপর যদি দেখবেন একটা প্রাণী মারা যায়, যার পিছনে আপনারা অনেক পরিশ্রম করেছেন, তারপর যদি দেখেন সেটা আপনার চোখের সামনে মারা যায়, তখন দেখবেন অনেক কষ্ট হয়, খারাপ লাগে। কারণ একটা জিনিস পালতে পালতে কিন্তু দেখবেন সেটার প্রতি মায়া জন্মায়, তারপর দেখবেন কতটা খারাপ লাগে।